সিএইচওর ইন্টারভিউতে কমিউনিটি থেকে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে তার ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন হচ্ছে, প্রথমে যদি জিজ্ঞেস করে যে শেক টেস্ট কী এবং কেন করা হয়, সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে যে মানে শেক টেস্ট দুটো ক্ষেত্রে করা হয়। একটা ভ্যাকসিনের ক্ষেত্রেও করা হয়, আর একটা প্রেগনেন্সির সময়ও করা হয়। তো যেহেতু কমিউনিটি প্রশ্ন, তোমরা ভ্যাকসিনেরটাই উত্তর দেবে যে এটি একটি ভিজুয়াল ফিল্ড টেস্ট, যেখানে কিছু ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন আছে, যেমন পেন্টাভ্যালেন্ট, ডিপিটি, হেপাটাইটিস বি, টিটি, টাইফয়েড, এগুলির ক্ষেত্রে এটা করা হয়। এই সেক টেস্টের মাধ্যমে দেখা হয় যে এই ভ্যাকসিনগুলি ফ্রোজেন বা ড্যামেজ হয়ে গেছে কিনা। এটি যেভাবে করা হয় সেটি হলো, যে সাসপেক্টেড ভায়েলটা আছে, মানে যেটা তোমরা সাসপেক্ট করছো যে নষ্ট হয়েছে, সেই ভায়ালটিকে একটা ইচ্ছাকৃতভাবে ফ্রোজেন ভায়ালের সাথে, মানে একটা ভায়ালকে মানে ইন্টেনশনালি ড্যামেজ করা হয়, সেই ভায়ালের সাথে সেই সাসপেক্টেড ভায়ালটিকে কম্পেয়ার করা হয়। যদি দেখা মানে কম্পেয়ার করা হয় বলতে, দুটো ভায়ালকে ভালোভাবে ঝাঁকিয়ে একটা টেবিলের উপর রেখে দেওয়া হয় 15 মিনিটের জন্য। যদি দেখা হয় যে সেই সাসপেক্টেড ভায়ালটি স্লোলি সেডিমেন্ট হচ্ছে, মানে তার ভেতরে কম্পোনেন্টগুলো স্লোলি সেডিমেন্ট হচ্ছে, তার মানে ভ্যাকসিনটি ভালো আছে। আর যদি দেখা হয় যে ওই নষ্ট হওয়া ভায়ালটার মতোই একইভাবে দ্রুতভাবে সেই সেডিমেন্ট হচ্ছে, তার ভিতরে কম্পোনেন্টগুলো ফাইন পাউডার হিসেবে সেগুলো নিচে থিতিয়ে পড়ছে, তার মানে ভ্যাকসিনটি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? এবার বলা হয়, জিজ্ঞেস করবে যে শেক টেস্টটা কখন করা হয়, তখন বলবে যে যদি আমরা দেখি যে আইএলআরের যে টেম্পারেচারটা, সেটা হচ্ছে তার তার থার্মোমিটারে যে টেম্পারেচারের মার্কটা সেটা 0 দেখাচ্ছে, বা তোমার আইএলআরের গায়ে যদি বরফ জমে গেছে, বরফের চাই দেখা যাচ্ছে, তখন এই সেক টেস্টটা আমরা করি। তারপর হচ্ছে কোল্ড চেন। কোল্ড চেন কী যদি জিজ্ঞেস করে, তখন বলবে যে কোল্ড চেন হলো একটা সিস্টেম যার দ্বারা ভ্যাকসিনকে লো টেম্পারেচারে স্টোরেজ করা হয় এবং ট্রান্সপোর্ট করা হয় ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার সাইট টু অ্যাকচুয়াল সাইট অফ ভ্যাকসিনেশন। তারপর যদি বলে যে কোল্ড চেনের কম্পোনেন্টগুলো কী কী আছে, তখন বলবে মানে কম্পোনেন্ট বলতে ইকুইপমেন্ট, সেখানে হচ্ছে ওয়াক ইন কুলার, ডিপ ফ্রিজার, আইস লাইন রেফ্রিজারেটর যেটাকে আইএলআর বলা হয়, কোল্ড বক্স আর ভ্যাকসিন ক্যারিয়ার। তার সাথে এর অ্যাডভান্টেজ যদি জিজ্ঞেস করে, সেটা আলাদাভাবে পরে করে দেওয়া হবে। তারপর যদি জিজ্ঞেস করে নিপা ভাইরাস কী এবং কীভাবে ছড়ায়, কারণ নিপা ভাইরাস এখন কমিউনিটিতে বেশি পরিমাণে দেখা যাচ্ছে, তাহলে তখন বলবে যে নিপা ভাইরাস হলো একটা ব্যাট বর্ন ডিজিজ, জুনোটিক ডিজিজ, যা আক্রান্ত পশু পাখির থেকে মানুষের মধ্যে ছড়ায়, অথবা আক্রান্ত মানুষের থেকেও অন্যান্য মানুষের মধ্যে ছড়ায়। এটা কিভাবে ছড়ায়? এটা হচ্ছে বাদুড়ের কামড়ে খাওয়া ফল বা খেজুরের রস যদি পান করা হয়, বা আক্রান্ত শূকর বা গরু ছাগলের সংস্পর্শে যদি আসা হয়, তখন এটা ছড়ানো, তখন সেভাবে এই নিপা ভাইরাসটি ছড়ায়। তারপর যদি বলে প্রতিরোধ কীভাবে করবে, তখন উত্তর দেবে যে প্রথমে আমাদের জানতে হবে যে নিপা ভাইরাস একটি জুনোটিক অর্থাৎ প্রাণী দ্বারা গঠিত একটা রোগ। তাই আমি তাদের আক্রান্ত যদি কোনো শূকর থাকে বা আক্রান্ত প্রাণী গরু, ছাগল ইত্যাদি থেকে আমরা তাদেরকে দূরে থাকতে বলবো। বাজার থেকে কাটা ফল যেন না খায়, বা কোনো গাছের থেকে যেন কোনো পাখিতে খাওয়ার নিশান রয়েছে সেরকম ফল যেন না খায়। খেজুরের রস বা পেয়ারা ইত্যাদি খাওয়া থেকে যেন বিরত থাকে। বাদুড় হ্যান্ডেলিং এড়িয়ে চলতে হবে, অর্থাৎ যেখানে বাদুড়ের প্রাদুর্ভাব বেশি সেই সমস্ত জায়গাগুলোতে যেন না যায়। সাবান জল দিয়ে ভালো করে হাত ধুতে হবে। বাড়িতে খাবার খাওয়ার আগে সমস্ত ফল, সবজি ইত্যাদি ধুয়ে খেতে হবে। তারপর প্রাদুর্ভাবের সময় ভাইরাসের বিপদ রোধ করার জন্য যারা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশনে রাখতে হবে। এবং সবশেষে যদি কোনো রকম লক্ষণ দেখা যায় নিপা ভাইরাসের, তাহলে খুব তাড়াতাড়ি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে হবে।